আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি লাউ পাতার পকোড়া বানাবো। পকোড়ার জন্য আমি এখানে 10-12টা লাউ পাতা নিয়েছি। এগুলো কিন্তু ওই বাতি যে ফেলে দেওয়া পাতা, ওগুলা কাজে লাগানোর জন্য আমি এটা নিলাম। দেখেন, ভিতরে আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি পাতাগুলো কিছু 2-3টা করে একসঙ্গে করে কেটে নেব। কাটা শেষ। এখন আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো দিলাম। এখন এখানে 1 চা চামচ হলুদ পাউডার, সব কিছু 1 চা চামচ করে আমি দেব। ধনিয়া পাউডার 1 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, মরিচ পাউডার 1 চা চামচ, আর কিছু লবণ। অল্প অল্প পানি ঢেলে আমি ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। দেখেন, যাতে কনসিস্টেন্সিটা এমন থাকে। এটা কিন্তু ভাজার একটু আগে মাখাতে হবে, বেশি আগে মাখালে পানি ছেড়ে দিবে। এখন আমি তেলটা গরম করে এক এক করে পকোড়াটা দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু বেশি চালের গুঁড়ি দিলে ভালো লাগে না। এরকমভাবে ভাজলে গ্রানটা, পুরো লাউ শাকের গ্রানটা পাওয়া যায়, খাইতেও অনেক ভালো লাগে। এখন উল্টিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে এক পাশে হলে তারপর আরেক পাশ উল্টাতে হবে। তো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। বাকিগুলো এক এক করে আমি এখন ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার টেস্টি অ্যান্ড ক্রিস্পি লাউ পাতার পকোড়া। এটা যে কোনো তরকারির সঙ্গে খেতে ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি টিপ দিতে ভুলবেন না কিন্তু। বাই, থ্যাংক ইউ।